বলেছি আমাদের যারা নেতৃত্ব রয়েছেন পঞ্চায়েত সমিতির, যারা মেম্বার নির্বাচিত হয়েছেন, আমরা তাদেরকে বলেছি যে আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতের, আমরা যে 4টা পঞ্চায়েত পেয়েছি, ওয়ার্ড অর্ডার দেখে যে কাজগুলি হয়নি, যে অনিয়ম রয়েছে, অনিয়মগুলিকে চিহ্নিত করে রেজুলেশন করে বিডিও সাহেব, ডিএম সাহেবকে জানাতে হবে যে গত 5 বছরে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে যেভাবে দুর্নীতি, যেভাবে করাপশন হয়েছে, এগুলি সরকারের নজরে নিতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করলাম? এই বিজেপি দল গত 6 বছরে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে কথা বলার অধিকার, এগুলি ছিল না। শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা জানেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের শপথ এখানে হবে, কুর্তি গ্রাম পঞ্চায়েতের শপথ এখানে হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা কি দেখেছি? শপথ গ্রহণ অনুষ্ঠানে হঠাৎ করে একজন বিজেপি দলের নির্বাচিত হয়েছেন, তিনি এসে কি বলছেন? নির্বাচিত সদস্যরা শপথ নেবেন, এখানে প্রিসাইডিং অফিসার আছে যিনি ব্লকের এডিশনাল ভিডিও, তার সঙ্গে আরো 2-3 জন অফিসার রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান করা যাবে না। কেন করা যাবে না? জেলা পরিষদের যিনি প্রার্থী এলাকায় নির্বাচিত হয়েছেন, তাকে কেন চিঠি দেওয়া হলো না? অফিসাররা বলে আতঙ্কিত। আমি এখানে ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি তো নির্বাচিত সদস্য, আমার বাড়ি এখানে, আমি এলাকার বিধায়ক, আমাকে কি চিঠি দেওয়া হয়েছে? আমাকে তো আগে চিঠি দিতে হবে। এটা নির্বাচনে তিস্তর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান নির্বাচন হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এমএলএ কে চিঠি দেওয়ার কোনো রুল নেই। আমি প্রিসাইডিং অফিসারকে বললাম আপনি জুড়ের সঙ্গে বলুন না। বলার পর সাউন্ড কমে গেল, স্লোগান দিয়ে চলে গেলেন। আমরা দেখলাম খালাকান্দির পর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, উভয় দলের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠান করবে। যখন প্রধান উপপ্রধান নির্বাচিত হলেন, আমাদের সেখানকার আমাদের পার্টির নেতা মুহিব আলী সাহেব মাইকে দাঁড়িয়ে বললেন আমাদের নির্বাচিত সদস্যদেরকে 13 জনকে আমরা সংবর্ধনা দেব, সঙ্গে প্রধান উপপ্রধানকে সংবর্ধনা দেব। হঠাৎ করে ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে 30-40 জন চলে গেলেন। আমি তাদেরকে বললাম আপনারা দাঁড়ান না, আপনারা বসেন না, এটা তো সংক্ষিপ্ত প্রোগ্রাম, মাত্র 5 মিনিটের জন্য। না, আমরা বসবো না, আমরা চলে যাচ্ছি। চলে গেলেন। রাজনগরের অবস্থা আপনারা দেখেছেন। সিপিআইএম কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা, আমিও গিয়েছিলাম রাজনগর বাজারে একটা দোকানে বসা,